কক্সবাজার যাওয়ার আগেই আমরা প্ল্যান করেছি যে কক্সবাজার যেয়ে এবার অনেক অনেক সিফুড খাবো। কক্সবাজারে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্ট গুলোতে সবসময় ভিড় লেগেই থাকে। খাবারগুলো যে এত মজা হয়, সন্ধ্যার পরে এইভাবে মাছ নিয়ে দোকানের সামনে বসে থাকে, মনে হয় যেন মাছের মেলা বসেছে। হরেক রকম মাছ পাওয়া যায়, কাঁকড়া, অক্টোপাস, যেখানে থাকবে ভিন্নতার একটা ছোঁয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা যাচ্ছি ঝাউতলা পৌষি রেস্টুরেন্টে খেতে। আর আজকে আমাদের কক্সবাজারে প্রথম দিন। আমরা ২টা পর্ব দেখিয়েছিলাম যে কক্সবাজারে এসে আমরা কি কি করেছি। আর এখন আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। যাওয়ার সময় এই রাস্তাটা উপভোগ করছিলাম। আমরা যখন আসি তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন কি সুন্দর রাস্তা করেছে, যেতেও ভালো লাগছিল। এখন আমরা পৌঁছে গিয়েছি পৌষি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই দেখি অনেক ভিড়। অনেকে আবার দাঁড়িয়ে ছিল, যে বসার জায়গা পাচ্ছিল না। আমরা একটা জায়গা পেয়েছি, বসে পড়েছি। এখানে আসার পরে আমাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো অর্ডার করে দিয়েছি, কারণ আসতে একটু সময় লাগবে আর আমাদের তো অনেক ক্ষুধা লেগেছে। অটোতে আসার সময় এরামনি দোল খেয়ে বাতাস পেয়ে ঘুমিয়ে গিয়েছে, ওকে 2টা চেয়ার নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমাদের গরম পানি এবং লেবু হয়ে গেল হাত ধোয়ার জন্য। বেশ বিয়ে বাড়ি একটা ফ্লেভার পাচ্ছি। বিয়ে বাড়িতে খাওয়ার পরে এভাবে একটা হাত ধোয়ায় দেয়। ছুরি শুটকি, কাঁচামরিচের, শুকনা মরিচের ছুরি শুটকি, কইটা বাজে, লাল শাক, লইটা শুটকি, কোরাল মাছের ভর্তা, বাঁধাকপি, মিক্স ভাজি, আলু ভর্তা, বেগুন ভর্তা, কাঁচকলা ভর্তা। অনেকগুলা ভর্তা। 10 টাকা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 10 ধরনের ভর্তা এবং রূপচাঁদা মাছ ফ্রাই। এটা তো আমার কাছে ছোট ছোট মনে হচ্ছে। যাক, হয়ে যাবে আশা করি, কারণ আমরা সাথে লইটা ফ্রাইও যেহেতু নিয়েছি। দিয়ে দিবে, আমরা খাওয়া শুরু করে দিই, খেয়ে দেখি কেমন লাগে। যত রকম খাবার অর্ডার করেছি সব চলে এসেছে। এটা হচ্ছে লইটা মাছ ফ্রাই, আর এই পাশে হচ্ছে বড়ইয়ের চাটনি, আর এটা হচ্ছে টমেটো ভর্তা, পাশে হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। আর আমরা নিয়েছি 10 রকমের ভর্তা। এখন আমি লইটা মাছ ফ্রাইটা খেয়ে দেখব। লইটা মাছ ফ্রাইটা আসলে এত মজা, না খেলে আসলে বুঝতেই পারবেন না লইটা মাছ ফ্রাইটা যে অনেক অনেক মজার। আমরা এক বাটি খেয়ে ফেলেছি, তারপরে আবার অর্ডার দিয়েছি। দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের লইটা ফ্রাই। আসলে এখানে প্রতিটা খাবারই অসম্ভব মজার ছিল, ভর্তাগুলো খুব মজার ছিল। লইটা মাছের ফ্রাইটা হচ্ছে ভিতরে হচ্ছে সফট আর উপরে হচ্ছে ক্রিস্পি একটা ভাব ছিল। আমার বর দুপুরে এত বেশি খেয়ে ফেলেছে যে সে আর ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। আর এদিকে তো সূর্যি মামা ডুববে ডুববে ভাব। আমার মন চাচ্ছিল বিচের কাছে বসে সূর্যাস্ত দেখার জন্য। তারপরে বরকে রেখে আমরা চলে আসছি মা আর মেয়ে দুজনে। যেহেতু হোটেল থেকে বিচ আমাদের একদমই কাছে, তাই আসতে কোনোই সমস্যা হয়নি। দুজনে এসে সুন্দর মজা করছিলাম। এই বিচে আবার অনেক ধরনের খাবারও পাওয়া যায়। আমরা এখানে এসে অনেক কিছু খেয়েছি এবং অনেক রাত পর্যন্ত ছিলাম। তারপরে আমরা বের হয়ে যাই রাত্রে খাওয়ার জন্য। আমরা যেহেতু সি ফুড 2100 টাকা পরে রান্না সব কমপ্লিট টোটাল। আপনি যেভাবে খেতে চান সেভাবে বানাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রাই করলে ফ্রাই অথবা বারবিকিউ। যেভাবে খেতে চান সেভাবে 100 গ্রাম বললেন 230 টাকা। মানে 2300 টাকা কেজি আর কি। ওরা 100 গ্রামে বিক্রি করে আর কি। 100 গ্রাম বলতে আপনার এক একটা পুরোটাই মাছ আস্তে নিতে হবে। আচ্ছা, ওই আপনার কোনটা বেশি মজা হয়, কোরাল নাকি রেড স্ন্যাপার? রেড স্ন্যাপার ট্রাই করতে পারেন, আর সুন্দরী ফিশ ট্রাই করতে পারেন বারবিকিউর জন্য। সুন্দরী স্যালমন আছে? হ্যাঁ, হোয়াইট স্যালমনটা আছে। আমরা শালিকে এসে মাছ দেখছিলাম, এখানে দাম দর করছিলাম। মাছগুলো আসলে দাম একটু বেশি চাচ্ছিল, তাই আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। এখানে রেড স্নাইপার মাছটা দেখছিলাম, আর এখানে মাছগুলো অনেক বড় বড় ছিল। এই যে মাছটা পছন্দ করেছে সেই মাছটা একটু বড় ছিল। আমরা একটু কনফিউজ ছিলাম যে দুইজনে আসলে এত বড় মাছটা খেতে পারবো কিনা। আমার বর বলছিল আসলে তুমি পারবা, সমস্যা নেই, আমরা দুইজনে মিলে আসলে মাছটা খেতে পারবো, যেহেতু মাছটা বারবিকিউ করা হবে, অনেক মজা হবে। হ্যাঁ, 900 আর 150 টাকা। হ্যাঁ, আর ওটা 300 টাকা, তাহলে 1450 টাকা। 1400 টাকা রাখেন, বরাবর 1400 টাকা। বেটে হবে না। কেন হবে না? আমি আপনার থেকে ওভারঅল ডিসকাউন্ট। দাম দর শেষ করে আমরা নিয়ে নিলাম কাঁকড়া, রেড স্নাইপার আর হচ্ছে স্কুইড, যেটা রিং রিং করে ফ্রাই হবে। আমাদের সময় দিয়েছে 45 মিনিট। তারপরে আমরা চলে আসি, এসে দেখি আমাদের খাবারগুলো রেডি হয়ে
হয়ে গিয়েছে। স্কুইড মাছটা রিং রিং করে ফ্রাই করে দিয়েছে। তারপর রেড স্নাইপারটা হচ্ছে বারবিকিউ, আর কাঁকড়াটা নিয়েছিলাম আমার জন্য, যেহেতু আমার বর কাঁকড়া খেতে পারছিল না। আর স্কুইডটা ফ্রাইটা আসলে অনেক মজা হয়েছে। আর কাঁকড়াটার কথা কি বলবো, আমি কখনো কাঁকড়া ওইভাবে খাই না, কিন্তু এখানকার কাঁকড়াটা আসলে অসম্ভব ভালো লেগেছিল। বারবিকিউটাও খুব মজার ছিল। আসলে সবকিছুই এত ভালো ছিল, খুব মজা করে তৃপ্তি করে খাচ্ছিলাম আমরা।